গতকাল বর্ধমানে অগ্নিকাণ্ডের নিউজটা তোমরা কে কে দেখেছো বা কি জানো আমি ঠিক জানি না, কিন্তু আমার যেহেতু বাড়ির কাছাকাছি জায়গাতেই হয়েছে তাই আমি নিউজটা জানি। এটা বর্ধমানের উত্তর ফটক আছে, যেখানে মহিলা কলেজ আছে, সেই চত্বরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে। সাধারণত একটা গুমটির দোকানে যেখানে সাইকেল ছিল সেইখানেই কিছু একটা দাহ্য বস্তু জ্বলে যাওয়ার কারণে এই আগুনটা লাগে। দেখতেই পাচ্ছ দু সাইডে দুটো ট্রান্সফরমার আছে, পেছনে প্রচুর গাছপালা আছে, সেখানে আগুন জ্বলছে। তো যে জায়গাটার উপর দিয়ে এলাম ওই জায়গাটার আগুন লেগে গেছিলো। তো ওই আগুনটা এত ভয়াবহ ছিল যে কিছু বলার নেই। হ্যাঁ, কালকে প্রচণ্ড দাউ দাউ করে আগুন জ্বলেছে। আর আজকে মর্নিং ওয়াক করতে এসে, যেহেতু এটা মোটামুটি আমাদের বাড়ির খুব একটা কাছেই হয়েছে ঘটনাটা, এর জন্য এসেছিলাম, দেখে গেলাম। হ্যাঁ, আগুন নিভে গেছে, এখন বর্তমানে কোনো আগুন নেই। হ্যাঁ, কালকে আগুন লেগে গেছিলো। না না, একজন পেট্রোল বিক্রি করছিল আর ডিসপ্লের পাশে একজন ধরা ছিল যে কিছু চিংগাড়িতে থেকে আগুন লেগে গেছে। সকালবেলায় ভাইয়ার আমি মিলে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আর এই নিউজটার ব্যাপারে যেহেতু গতকাল রাতেই আমরা সবাই শুনেছিলাম, তাই আমি ভাবলাম যে যখন সকালবেলায় হাঁটতে যাচ্ছি একবার দেখে আসবো যে কী অবস্থা হয়ে আছে। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে লাইট পোস্টটা আছে, এই লাইট পোস্টের সাথে যে তারগুলো আছে সেগুলো কিভাবে পুড়ে গেছে। আর ওইখানটাতে ওই যে আমি ভেবেছিলাম যে ওই জায়গাটাও হয়তো পুড়ে টুড়ে গেছে, যেটুকু দেখে ভাবছিলাম, কিন্তু আজকে দেখছি যে না, এই জায়গাটা পড়েনি, এই জায়গাটা এখনও ঠিক আছে। আর এই মাঝখানের এরিয়াটা, এই দুটো লাইট পোস্টে আর মানে ট্রান্সফরমার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা পুড়ে গেছে। আর ওখানে দেখো সাইকেলও কিছু পুড়ে পড়ে আছে, ওখানে মানুষের অনেক জিনিসপত্র ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে খাওয়ার স্টল থেকে, সাইকেলের দোকান থেকে, এখানে ওই জায়গাটাতে বেশ অনেক কটাই দোকান ছিল। আর দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকেই নিউজটার ব্যাপারে জানে, যারা জানে তারা দেখছে, যারা জানে না তারা একে অপরকে জিজ্ঞেস করছে। যেমন ভাইকেও একজন ভদ্রমহিলা এসে জিজ্ঞেস করছিল যে এখানে কী নিউজ হয়েছে বা কী ঘটনা ঘটেছে, তো ভাই সেটাই বলল। আর মোটামুটি জিনিসটা যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, দেখতে খুবই খারাপ লাগছে, মনটাও খুব খারাপ লাগছে যে এইভাবে এতগুলো জায়গায় পুড়ে গেল, এর জন্য অনেক মানুষের কাজও চলে গেল। তো চলো ভিডিওটা দেখতে। যে স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। তো এটা 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতেই পাচ্ছ এটার সামনেটা সংস্কার করা হয়েছে, ভেতরে পুরনো মডেলের স্কুলটা যেটা সেটা আছে অলরেডি। আর এখানে এই যে আমার সাথে আমার ভাইও আছে, দুজনে মিলে হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অনেক পুরনো আমলের স্কুল, আর এই স্কুলটাতে বোধহয় বাপিও পড়েছে। বল, বাপিও পড়েছে এই স্কুলটাতে। সিএমএসে পড়েছিল না? সিএমএস পড়েছে। তাহলে এই স্কুলটাতে কখন পড়লো? এই স্কুলটাতে একবার ঢুকেছিল। ও, একবার কিছুদিনের জন্য বোধহয় ঢুকেছিল। তো সিএমএস এর চান্স পেয়ে যায়, তারপরে হ্যাঁ সিএমএস এর চান্স পেয়ে গেলে যাওয়ার পর সিএমএসে চলে যায়। তো সিএমএসে অনেক পুরনো স্কুল, এখন আপাতত ওইদিকে এখন অবধি হাঁটতে যায়নি, যদি হাঁটতে যাই তাহলে তোমাদেরকে ওই স্কুলটাও দেখাবো। কি করছিস? দিদিকে এক পিস দে, দে একটু দে, একটু তো দে, একটু তো দে, একটু তো দেনা पड़ेगा, একটু তো দেনা पड़ेगाই। এই তো দিদির প্রতি ভালোবাসা। তো আমি ভাবলাম ভাই হয়তো আমাকে তরমুজ দেবে না, কিন্তু দেখলাম অ্যাট লাস্ট ও আমাকে দিয়েছে। আর এখানে বেশ কয়েকটা তরমুজ ছিল, অর্ধেকের বেশি তরমুজ আগের দিন ও একটা রেসিপি বানিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কসের মতো, তো সেখানেই শেষ করে দিয়েছিল। আর অর্ধেক যা ছিল সেটাতে আমাদেরকে এই তরমুজের শরবত বানিয়ে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি। আর এখানে ছাদেতে যেহেতু মেঘলা আছে, আজকে দুপুরবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই ছাদেতে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন আমি দেখছি যে লালু বসে আছে আর গুগু আর কোকো মিলে যথারীতি বদমাইশি করছে, মারপিট করছে। তো কিছুক্ষণ ধরে ওদের এরকম মারপিট আর খেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভালো লাগে ওরা যখন এরকম খুব বদমাইশি করে, ওদের খেলা দেখতে আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগে। আর এরপর মা ভাত খেতে ডাকছিল, তাই নিচে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ ভাত, ডাল, কুমড়োর তরকারি, ঝিঙে তিল দিয়ে করেছে, আর ডিমের বড়া ভাজা। এটাই ছিল আজকের দুপুরের মেনু। এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনকার মতো বাই।